রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেয়া সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের অন্তরায় বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি। এছাড়া বিদ্যমান আইনে এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে ইসির সিদ্ধান্তকে দ্বিচারিতা উল্লেখ করে পূর্বের আইন বহালের দাবিও জানান জামায়াত সেক্রেটারি। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। শেকড় থেকে শিখরে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচনই এখন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে বুধবার স্থানীয় সরকার নির্বাচন সংশ্লিষ্ট 9 দফা দাবি নিয়ে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আসে জামাতের 6 সদস্যের একটি প্রতিনিধি দল। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন তারা। বৈঠক শেষে জামাতের এই শীর্ষ নেতা বলেন, সরকার রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রদান করে ইসির মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে। ক্ষমতাসীন দলের একটা গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী জায়গায় যিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন, এরকম একজন ব্যক্তিকে ইলেকশন কমিশনের মতো একটা সাংবিধানিক বডিতে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দেওয়ার মধ্যে আজ্ঞাবহ থেকে তিনি যেন সরকারি দলের লোকদেরকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন, সেই ফাংশনটা উনি যেন এখানে বসে করতে পারেন। সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের বিভিন্ন পদে দলীয়করণ, সুষ্ঠু এবং নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনে অন্তরায় হবে জানিয়ে বর্তমান প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি তোলেন তিনি। বর্তমান সরকার ক্ষমতায় এসে তারা সিটি কর্পোরেশন, তারপরে জেলা পরিষদ, বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ, গুরুত্বপূর্ণ বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থায় তারা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের সুযোগকে, ক্যাপাসিটিকে, সামর্থ্যকে কাজে লাগিয়ে পাবলিককে সার্ভ করবেন। ঠিকাদারি, ব্যবসা বাণিজ্য, কন্ট্রাক্টারি, নানান চ্যারিটি ওয়ার্ক করে তিনি জনপ্রিয়তা নেবেন এবং নির্বাচনে তিনি আবার প্রার্থী হবেন। আমরা এটা আপত্তি করেছি যে তাদেরকে নির্বাচনে অযোগ্য করতে হবে। এছাড়া বিদ্যমান আইনে এমপিভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ আইন বহাল রাখার পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদপদবীধারীদের নির্বাচনে অযোগ্যতার দাবিও জানান জামাত সেক্রেটারি। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো? এটা দ্বৈততা, দ্বিচারিতা, বৈষম্য হলো না? একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। গত 21 জুলাই কমিশন সভায় সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করা, এমপিওভুক্ত শিক্ষক স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য বিবেচনা সহ বেশ কয়েকটি সুপারিশমালা প্রণয়ন করে নির্বাচন কমিশন। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা।